নমস্কার, পাক বিচিত্রায় সকলকে স্বাগত জানিয়ে আমি আজ আপনাদের একটি নতুন রেসিপি করে দেখাবো। মাছের মুড়িঘণ্ট নয়, বাঁধাকপির মুড়িঘণ্ট। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। আজ আমি আপনাদের আরেকটি নতুন রেসিপি বাঁধাকপির মুড়িঘণ্ট করে দেখাবো। তার জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপির হাফ বাঁধাকপি আমি একটু কুচি করে কেটে নিয়েছি। বাঁধাকপির মুড়িঘণ্ট রান্না করার জন্য গ্যাসে আমি একটি কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ, মুখটা আমি ফাটিয়ে নিয়েছি, এক টুকরো দারচিনি। এখন আমি ফোড়নটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না ফোড়ন থেকে সুগন্ধ বেরোচ্ছে। দেখুন আমার ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করেছে। এখন আমি আগে থেকে 200 গ্রাম গোবিন্দভোগ চাল ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি চালটা 1 থেকে 2 মিনিট ভেজে নেব গ্যাসটা লোতে। এখানে আমি হাফ বাঁধাকপির জন্য 200 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। এখন আমি অনবরত নেড়ে চেড়ে চালটা ভেজে নেব। দেখুন আমার চালটা 2 মিনিট ভাজা হয়ে গেছে। এখন আমি আগে থেকে কেটে রাখা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একে একে মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে নুন দিয়ে দিচ্ছি চা চামচের 1 চামচ, হলুদ গুঁড়ো চা চামচের 1 চামচ, জিরে গুঁড়ো চা চামচের 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে এখন আমি ভালো করে বাঁধাকপির সাথে মশলাগুলি, দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের মতো। দেখুন আমার বাঁধাকপিটা অনেকটাই নরম হয়ে গেছে, আমার 5 মিনিটও হয়ে গেছে। এখন আমি নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। দেখুন আমি আরও 2 থেকে 3 মিনিট কপিটা রান্না করে নিয়েছি। এখন আমার কপির থেকেও অনেকটা জল বেরিয়েছে। আমি এখন আরও হাফ গ্লাস জল অ্যাড করে দিচ্ছি। অনবরত নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আমি আরও রান্না করে নেব 6 থেকে 7 মিনিট। আপনারা যদি আমার চ্যানেলে অন্য কোনো রেসিপি দেখতে চান তাহলে আমার চ্যানেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন আমার চালটাও নরম হয়ে গেছে, কপিটাও সুসিদ্ধ হয়ে গেছে, দুটি আমার সিদ্ধ হয়ে গেছে। আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। এখন আমি চা চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1 টেবিল চামচ ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রান্নাটা করে নেব। দেখুন আমার বাঁধাকপির মুড়িঘণ্টটা তৈরি হয়ে গেছে। আপনারা এই রেসিপিটি আমিষ নিরামিষ যে কোনো দিন বানিয়ে খেতে পারেন। দেখুন চটজলদি আমার এই রেসিপিটি তৈরি।